ভাইরাস আপনার মোবাইলে যেতে পারে এবং এটা স্থায়ী থাকবে 4 দিন এবং 4 দিন এই মোবাইল ফোন থেকে আপনি আক্রান্ত হতে পারেন কোভিড-19 মতো ভাইরাসে। দর্শক, আপনারা আগেই জেনেছেন যে একটি ফোনের মধ্যে করোনা ভাইরাসের জীবাণু প্রায় 4 দিন থাকতে পারে। তো আমাদের দেশে ইতিমধ্যেই 5 জন এবং তার অধিক করোনা ভাইরাসের রোগী শনাক্ত করা গিয়েছে। এখন পর্যন্ত স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। তো নিজেদের স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি আপনার ফোনটিও যদি করোনা ভাইরাসের জীবাণুমুক্ত থাকে তাহলে হয়তো আরও বেশি আপনারা করোনা ভাইরাস মুক্ত থাকতে পারবেন বলে আমরা আশা করছি। তাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনার ফোনকে কিভাবে আপনি করোনা ভাইরাস মুক্ত করতে পারবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে টিস্যু রয়েছে, একটি ফোন রয়েছে, অ্যান্ড্রয়েড ফোন আপনারা যেটা ইউজ করেন, কাভার সহ আপনারা ইউজ করতে পারেন, কাভার ছাড়াও। আমি ফোনে যেভাবে করোনা ভাইরাস মুক্ত করব ঠিক কাভারটিও আপনি যদি কাভার ইউজ করে থাকেন কাভারটিও আপনার করোনা ভাইরাস মুক্ত করতে হবে। এবং এখানে পানি আছে, চলুন আমরা দেখাই যে আপনাদের কীভাবে করোনা ভাইরাস মুক্ত করতে হবে। এখানে হ্যান্ড ওয়াশ স্যাভলনের, যে কোনো আপনি সাবান ও স্যাভলনের হ্যান্ড ওয়াশের পরিবর্তে ব্যবহার করতে পারবেন। খারযুক্ত যে কোনো জিনিস আপনারা ব্যবহার করতে পারবেন। আমি দেখতে পাচ্ছেন যে আমি হ্যান্ড ওয়াশ এখানে দিলাম। হ্যান্ড ওয়াশ দেওয়ার পরে এই জিনিসটা হচ্ছে নেড়ে ফেনার মতো করতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে একটু বাবল আমরা তৈরি করেছি ফেনা, এবং এখানে আরেকটু হ্যান্ড ওয়াশ দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণভাবে হয়েছে। আমরা এখন যেটা করব, আপনারা চাইলে আরেকটু সাবান দিয়েও আরেকটু করে নিতে পারেন। আমরা একটা টিস্যু পেপার নিয়েছি, এবং টিস্যু পেপারটি দিয়ে ওয়াটার রেসিস্ট্যান্ট, এখন বেশিরভাগ ফোনই ওয়াটার রেসিস্ট্যান্ট না হলে একটু কম ভিজিয়ে হচ্ছে ফোনটা আপনার মুছতে হবে এই টিস্যু পেপার দিয়ে। আর যদি ওয়াটার রেসিস্ট্যান্ট হয় তাহলে আপনি যতটুকু পারেন ততটুকু, এই যে আপনি দেখুন এখানে দেখা যাচ্ছে যে কতটুকু পরিমাণ ফোম নিয়েছি, এবং এখানে আপনি হালকাভাবে এই টিস্যু পেপারটা দিয়ে এখানে আপনি এই ফোনটার চারিদিক ঘষে নিবেন। এর ফলে যেটা হবে, আপনি এই টিস্যু পেপারটা রেখে আরেকটি টিস্যু পেপার নিয়ে শুধু ফোম যেগুলো রয়েছে সাবানের, সেই ফোমগুলো নিয়ে হালকা করে মুছবেন যেন পানিটা ভেতরে না যায়। দেখতে পাচ্ছেন আমি প্রতিটি কণা আপনি এই ফোনের মুছবেন এই পানিটি দিয়ে। অর্থাৎ জীবাণুমুক্ত করতে হলে প্রতিটি ফোনের কোনায় হচ্ছে আপনার এই সাবান পানি দিয়ে মুছতে হবে। আপনারা চাইলে আরেকটু পানি নিয়ে টিস্যু দিয়ে এভাবে চেষ্টা করবেন যেন আপনার ফোনটিও সুরক্ষিত থাকে। আপনারা চলার পথে ফোনের ব্যবহারটাই কিন্তু সবচেয়ে বেশি হয় আমার মতে। তো আপনারা যদি ফোনটিকে করোনা ভাইরাসের জীবাণুমুক্ত রাখতে পারেন তবে হয়তো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যাটা কমতে পারে কিংবা ঝুঁকিটা কমে যায়। এবার ফোনটি মুছা শেষ সাবান পানি দিয়ে, এবং এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটি শুকনো টিস্যু দিয়ে আপনারা এই ফোনটিকে মুছে নেবেন যেখানে যেখানে আপনারা পানি দিয়েছেন, যেন এই ফোনের কোনো ইফেক্ট না পড়ে। ফোনটিকে পুরোপুরিভাবে মুছে নিয়েছি। এটি কাপড় এবং শরীরে যতটুক না করোনা ভাইরাস থাকে তার চেয়ে দ্বিগুণ এবং 3 গুণ বেশি সময় হচ্ছে একটি ফোনে করোনা ভাইরাসের জীবাণু থাকতে পারে।
সেটা 4 দিন কিংবা তার অধিকও হতে পারে। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে কীভাবে একটি ফোনকে করোনা ভাইরাসের জীবাণুমুক্ত করতে হয়। তো আমি আশা করব আপনারা নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকবেন করোনা ভাইরাসের বিরুদ্ধে, এবং করোনা ভাইরাস মোকাবেলায় আপনারা সকলকে সাহায্য করবেন এবং চিকিৎসকদের যে পরামর্শ রয়েছে সেগুলো মেনে চলবেন, এবং বিদেশ ফেরত যারা আসছেন তারা অবশ্যই হোম কোয়ারেন্টাইন মেনে চলবেন, যেন আমাদের দেশটি করোনা ভাইরাসের ছড়িয়ে না যায়। সেক্ষেত্রে আপনার প্রিয়জন আক্রান্ত হতে পারে এবং দেশের 16 কোটি মানুষের অনেকেই আক্রান্ত হতে পারে। তো নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকবেন এবং সাহায্য করবেন, এটাই আমার কাম্য। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।